আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার টিভি দর্শক শ্রোতামণ্ডলীদের আন্তরিক মোবারকবাদ। আজকে আমাদের আলোচ্য বিষয় কবর পূজা শরীয়ত সম্মত কি না ইসলাম ধর্মে। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, সুনান তিরমিজির 1049 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আলী, তুমি এই পৃথিবীতে যত উঁচু কবর, যত মাজার, যত দরবার দেখবে, তুমি সবগুলোকে ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাহাউনা ইনদাল্লাহ। মানুষ কেন কবর পূজা করে? মানুষ মনে করে কবরে শুয়ে থাকা ব্যক্তি আল্লাহর বড় প্রিয় পাত্র, সে বড় বুজুর্গ, সে বড় অলি বান্দা, সে জীবিত ব্যক্তিদেরকে হয়তো কোনো উপকার করবে, হয়তো সাহায্য করবে, হয়তো বিপদগ্রস্তদেরকে বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দেবে, উদ্ধার করে দেবে, রক্ষা করে দেবে। মূলত আমাদের দেশের মানুষ ইসলামী শরীয়তের জ্ঞান কম থাকার কারণে তারা মৃত ব্যক্তিদের নিকটে সাহায্য চায়। সহিহ মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন জীবিত মানুষ, সমুদ্রে ডুবে যাওয়া মানুষ, জীবিত সুস্থ ওই ব্যক্তি সমুদ্রে যখন ডুবে যাচ্ছে, তার বাঁচার কোনো নিরুপায় নাই, কোনো উপায় নাই। ওই ব্যক্তি যতটুকু বিপদগ্রস্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরে থাকা ব্যক্তি তার থেকে বেশি অসহায়, তার থেকে বেশি বিপদগ্রস্ত। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমে সূরা নিসা আয়াত 148 আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যারা আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের উপরে জান্নাত হারাম, ওয়া মাওয়াহু নার, তার থাকার জায়গা জাহান্নাম, ওয়া মা লিয-যালিমিন, তারা জালেম, মিন আনসার, এই সমস্ত জালেমদের কোনো সাহায্যকারী নেই। সম্মানিত প্রিয় হাজিরিন, আপনি সাহায্য চাইবেন আল্লাহর নিকট, আপনার উপকার, আপনার ক্ষতি, আপনার কল্যাণ, আপনার অকল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন করতে পারে। সূরা আনআম আয়াত আল্লাহ পাক বলেন, ওয়াইয়ামসাসকাল্লাহু বিযুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়াইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। উঁচু কবর, মাজার, দরবার, দরগা, খানকা, কবরে আগরবাতি দেওয়া, কবরে গিলাপ দেওয়া, কবরে মোমবাতি দেওয়া, কবরের যত্ন করা, কবর কেন্দ্রিক উরস মোবারক করা, সকল কাজ শিরক, সকল কাজ শিরক। যারা শিরিক করে তাদের থাকার জায়গা জাহান্নাম। তারা যদি তওবাবিহীন মারা যায় তাহলে জাহান্নামে যাবে। সম্মানিত হাজিরিন, ইসলামে শরীয়ত সম্মতভাবে কোরআন হাদিসের আলোকে কবর পূজা শিরক, হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভয়াবহ পাপ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।